মুত্তাকি যদি তুমি হও, তুমি যদি পরহেজগারিতা অবলম্বন করো, তুমি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর সাথে সাথে তুমি নামাজ আদায় করতে হবে। গায়েব ওই জিনিস, যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না। গায়েবের সংজ্ঞা বড় লম্বা, সেদিকে যাব না। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। তুমি যদি মনে করো তোমার ঈমানটা মজবুত, তুমি কালমা পড়েছো, ঈমানের ভিতরে তুমি ঢুকেছো, ঈমানের সংজ্ঞার ভিতরে তুমি ঢুকে গেছো। বান্দারে বান্দারে বান্দারে, এখানেই তোমার শেষ নয়। তুমি যখন কালমা পড়লা, মুসলমানের ভিতরে ঢুকলা, তোমার প্রথম কাজ ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। বন্ধু, ইকরামবাসী মুসলমান, নামাজ কায়েম করতে হবে রে বন্ধু। আল্লাহ পাক এখানে পড়ার কথা বলেন নাই, যেমন ইবাদতটা বলেছেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। সুবহান রাব্বিয়াল আলা। ও আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি সর্বোচ্চ। আলা ইসমে তাফজিলের সিগা। আল্লাহ তুমি আল্লাহ অধিক মহান, অধিক মহান, অধিক মহান। তোমার কুদরতি কদমে সেজদা দিচ্ছি গো আল্লাহ। দুনিয়ার কোন মানুষের দরবারে সেজদা দেই নাই, একমাত্র সেজদা দিয়েছি আল্লাহকে। কাকে? পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে নয়, পৃথিবীর কোন মাজারে নয়। মাজারে সেজদা দেওয়া যাবে? একদিক থেকে আরেক দিকে প্রাসঙ্গিক চলে যায়। কোন মাজারে নয়, কোন মানুষের দরবারে নয়, কোন মাজারে সেজদা দেওয়া যাবে? সেজদা হবে খোদার কুদরতি কদমে। কার কদমে? খোদার কুদরতি কদমে সেজদা হবে গো। একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা হবে। আমি সেজদার মধ্যে যখন গেলাম, আমি খোদার কুদরতি কদমে সেজদা করতেছি। আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা। তুমি আল্লাহ মহান, তুমি সব দেখো, সব জানো আমি কি চাই, মনের ভিতরে কি। তোমার কুদরতি কদমে সেজদা দিচ্ছি গো আল্লাহ। চাইতে হবে কার কাছে? দুই দিকে আমি নামাজের সালাম ফিরাইলাম, আমার নামাজটা শেষ হয়ে গেল। এখন যখন নামাজ শেষ, এখন আমি চাইতে পারবো নামাজের প্যাকেজ শেষ। ঠিক কিনা বলুন? অর্থাৎ যেই প্যাকেজে ঢুকছি, একদম সালাম ফিরানোর আগ পর্যন্ত আমি এক্সট্রা কিছু করতে পারবো না। যদি দেখা যায় ইমাম সাহেব নামাজে দাঁড়ায় রুকু সেজদা দিতেছেন, তেলাওয়াত করতেছেন, অথবা আত্তাহিয়াতুর মধ্যে যায় একটু দেরি হয়ে গেছে, পিছন থেকে মিস কল আসে। বুঝেন না? পিছন থেকে মিস কল আসে, আরেকজন দেরি হয়ে গেছে। ওরে ভাই রে ভাই, বাজারে যায় তোমার ঘন্টার পরে ঘন্টা যায়, তুমি কত বন্ধুর আড্ডায় যা সময় কাটাইলা, নামাজে যখন আসলা তোমার 1 মিনিটের জন্য দেরি হয়ে গেল। তোমার ইমাম সাহেবকে বলতেছ, পিছন দিক দিয়া তুমি এমনিতেই তোমার কোনো খাকতো তো আসে নাই, গলায় কোনো জাম নাই, কিন্তু ইমাম সাহেবের মিস কল দিতেছ। ইমাম সাহেব সময় কিন্তু শেষ। আমরা ঈমান গ্রহণ করার পরে যেমন ভাবে একটা গাছটা কিন্তু আসল, বাঁশ কিন্তু আসল না। কথা বুঝাইতে পারছি? বাঁশ আসল না, গাছটা কিন্তু মূল। কিন্তু গাছটাকে বাঁচানোর জন্য একটা ডিগা দিলেন, একটা কুটা দিলেন, একটা কঞ্চি দিলেন। এই কঞ্চি দিয়া এইভাবে গাছটাকে সাপোর্ট দিলেন, যেমনি ভাবে গাছটাকে সাপোর্ট দেয় একটা বাঁশ। আপনার ঈমানটাকে মজবুত করবে, ঈমানটাকে সাপোর্ট দিবে আপনার নামাজ, ঈমানটাকে সাপোর্ট দিবে আপনার নেক আমল, ঈমানটাকে সাপোর্ট দিবে আপনার ভালো কাজ। নেক আমলের সংজ্ঞা বড় লম্বা। কেউর বাসায় চুরি করা এটা নেক আমল নেই। মসজিদে আসলাম, মুসল্লির বেশ ধইরা, কোন মুসল্লি জুতা চুর হইতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলুন?
কোন মুসল্লি জুতা চুর হইতে পারে না, কিন্তু জুতা চুর মুসল্লির বেশ ধইরা মসজিদে আসে, তার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, তুমি আল্লাহ মহান, এই কথা তার ভিতরে নাই। আল্লাহর কুদরতি কদমে সেজদা তার ভিতরে নাই, তার ভিতরে হইল সুবহান রাব্বিয়াল আলা, জুতা কুঞ্জুর বালা। এরপরে দেখা যায় 2 রাকাত শেষ হইবার আগে কইরা উঠতে জায়গা বোঝা যায় সে উজু করব, দেখা যায় দামি জুতাটা নাই। আর এর একটা লেভেন্টিস মার্কা জুতা ফারা স্যান্ডেল, যেটা কেউ ফিনবার মতো না, এটারও তো হয়ে গেছে। ওইনি এটাই ওই অনেক জায়গা তো ওই। আশা করি এটা কমতাছে অবশ্য, এটা একটা নিন্দনীয় ব্যাপার, এটা খুব কমিয়া যাইতেছে। এরপরেও যতই কমুক, আমি যতই ওয়াজ করি, আমার সুটা বাইরে তুইতাম না, তুই বিত্র হই। নামাজের সংখ্যা বাড়ে, কিন্তু দেখা যায় মুসল্লির বেশ ধইরা কিছু সুর মসজিদের ভিতরে ঢুকে, মুসল্লির বেশ ধরে মসজিদের ভিতরে ঢুকে চুরি করতে আসে, আসেনি? আমরা তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করে যাব। আমরা খোদার কুদরতে কদমে সেজদা দেই, ও আল্লাহ ফুলসিরাতের উপরে দাঁড়াইলাম, ডানে দুজক, ডানে বেহেশত, বামে দুজক। আমি এমন এক অবস্থায় আছি, লড়তে পারবো না, চড়তে পারবো না, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিচ্ছি। যা কিছু করি বান্দায় যা কিছু করে আল্লাহ সব দেখেন কিনা? বাচ্চাদের যখন, সন্তানের যখন 7 বছর হয়, রাসূলুল্লাহ বলেন তাকে নামাজের আদেশ করো, মুরু আওলাদাকুম বিসসালাহ, নামাজের আদেশ করো। 10 বছর হইলে ভাই বোন ছেলে মেয়ে তাদের বিছানাটাকে পৃথক করো। আর নামাজের ব্যাপারে 10 বছর হইলেও যদি দেখা যায় নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মৃদু প্রহার করো, মানে শাস্তি, মানে শাসনের জন্য। নবী বলেন লা তারফাউ আসাকা আদাবান, তুমি তোমার আদবের লাঠি উঠাইও না, অর্থাৎ তুমি তোমার সন্তানকে শিক্ষাদানের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু তোমার শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ তাকে নামাজের বাইন্ডিংস করার জন্য এটা করতে হবে। এবার আসুন, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে নামাজের তালিম দিলাম রে, যদি মুত্তাকি হও, মুত্তাকিদের কিছু আলামত আছে। মুত্তাকি যদি তুমি হও, তুমি যদি পরহেজগারিতা অবলম্বন করো, তুমি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর সাথে সাথে তুমি নামাজ আদায় করতে হবে। গায়েব ওই জিনিস, যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না। গায়েবের সংজ্ঞা বড় লম্বা, সেদিকে যাব না। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, তুমি যদি মনে করো তোমার ঈমানটা মজবুত, তুমি কালমা পড়েছো, ঈমানের ভিতরে তুমি ঢুকেছো, ঈমানের সংজ্ঞার ভিতরে তুমি ঢুকে গেছো। বান্দারে বান্দারে বান্দারে, এখানেই তোমার শেষ নয়। তুমি যখন কালমা পড়লা, মুসলমানের ভিতরে ঢুকলা, তোমার প্রথম কাজ ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। বন্ধু, ইকরামবাসী মুসলমান, নামাজ কায়েম করতে হবে রে বন্ধু। আল্লাহ পাক এখানে পড়ার কথা বলেন নাই, যেমন ইবাদতটা বলেছেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। পড়া আর কায়েম বেশ কম আছে। বাবা যদি সন্তানকে বলে, বাবা রে তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ো,
আমরা নামাজ যদি এটাই বুঝতাম রে, আমরা লেপের নিচে শুয়া শুয়া অনেক সময় ছোটবেলায় নামাজ আদায় করছি। আপনারা করছেন না? করছেন না? আমি নামাজ লেপের নিচে বসে আমি নিজেও করছি। আব্বা করে বাবা তুই নামাজ পড় ছোট্টবেলায় ঘুম থেকে না উঠে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাবারে শুনাইছি আমি নামাজ পড়তেছি, ঠিক কি না? এরকম পড়ছেন না আপনারা? এরকম বই আইছে না মনে হয় না? মাঝে মধ্যে কেরকুর আছে, সবার না। নামাজ যদি এই হইতো তাহলে গাড়িতে আসার সময় ফজরের নামাজটাও পড়া ফেলতাম। কিভাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেইভাবে নামাজ আদায় করে ঠিক সেইভাবে নামাজ যদি পড়ার মতো তাসবিহের মতো হইতো, নামাজ যদি কোরআন তেলাওয়াতের মতো হইতো, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হাঁটতেছি আর আয়েশার নামাজ শেষ যদি পড়া হইতো। নামাজ কায়েম করতে হবে, ওই নামাজ দাঁড়িয়ে বসে শুয়ে, তবে শর্ত আছে বান্দা, তুমি যখন আল্লাহু আকবার করে দাঁড়াইলা, নামাজে দাঁড়ানোর পরে তোমার প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার তাসবিহ আছে। কথা বুঝেন নাই? আছে কি না? না আপনাদের এলাকায় তাসবিহ নাই? তাসবিহ আছে রে বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে করে ওয়ালাদ্দাল্লিন আমিন। ইমাম সাহেব সূরা কেরাত মিলাইলেন, রুকুতে গেলেন, রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আযীম। এটা তো এমনি পড়তে পারতেন না, এটাই কিয়াম, এটাই কায়েম, এটাই প্রতিষ্ঠিত, এটা আপনার নিজের মাঝে প্রতিষ্ঠিত। আস্তে আস্তে করে নিজের মাঝে নয় রে বাবা, আপনি নামাজ পড়তেছেন, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের লোকদেরকে আগে নামাজ শিক্ষা দেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সামনের দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে বান্দা, আমার কাছে চাইবার জন্য দুইটা মাধ্যম আছে। কয়টা মাধ্যম? দুইটা। আপনারা আমার সাথে কথা বলতে হবে। কথা যদি বলেন আপনাদেরও কিছু ভালো লাগবে, আমার তো অবশ্যই লাগবে। অর্থাৎ এই ধরনের কথাবার্তা আনসার কোয়েশ্চন যখন হবে, এটা একটা এমন একটা মাজলিস, এটা একটা ওই টিচার স্টুডেন্টের মতন। বেয়াদবি মাফ করবেন, কারণ এটা একটা এমন একটা পরিবেশ, যদি এই ধরনের কথা ফিডব্যাক না আসে তাহলে আপনারাও বুঝবেন না, আমিও বুঝাইতে পারবো না। কথা বলতে হবে। যদি কথা বলেন তাহলে বোঝা যাবে আপনাদের ঘুম টুম নাই, আমার মধ্যে একটু রাগান্বিত না খুশি আছেন। খুশি আছেন কিনা? তাহলে পিছনে মানুষ কিন্তু অনেক হবে, আমি মনে করি না এখানে জায়গা হবে। তো একটু সামনের দিকে কোনাকুনি যারা আছেন সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, একটু সামনের দিকে আসেন, ওই খালি জায়গাটা ফিল আপ করে বসে। ইবাদতের আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, বান্দা ও ঈমানদার, আমার কাছে তোমরা সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে বান্দারে সহযোগিতা চাও। দুইটা মাধ্যমে, একটার নাম হলো নামাজ আর একটার নাম হলো ধৈর্য। কয়টা? দুইটা। আমার কাছে বান্দা চাইবার দুইটা মাধ্যম আছে, একটা মাধ্যমের নাম নামাজ আর একটা মাধ্যমের নাম হলো ধৈর্য। বান্দারে তোমার যদি ধৈর্য থাকে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরে তাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের সাথে আছি যারা ধৈর্য ধরে, বিপদে আপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে
ধৈর্য ধারণ করে আমার কাছে চাওয়া যায়, তার মানে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম কয়টা? কথা বলেন, দুইটা। এবার আসুন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায়। এবার আসুন দুইটা মাধ্যম যদি হয়, নামাজে আপনি নামাজে দাঁড়াইলে বলো হুজুর নামাজে দাঁড়াইলাম, মাধ্যম দুইটা হয় কেমনে? নামাজে তো দাঁড়াইলাম, দোয়া তো করলাম না। আপনি নামাজে দাঁড়াইলেন, নবী বলেন হাদিস শরীফ ইবাদতের বেলায় হাদিস শরীফ আছে আনতাবুদাল্লাহ, জিবরাইল নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ইবাদত করবেন, বন্দেগী করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, আল্লাহকে যখন ডাকবেন, ওই ডাকার সাথে সাথে আনতাবুদাল্লাহ, আপনি নামাজে আছেন, ইবাদত করতেছেন। সবচেয়ে বড় ইবাদতের নামটার নাম হলো নামাজ। বড় ইবাদত কিটা? নামাজ। মুসলমান ভাই, পর্দানিশীন বোনেরা, সকলকে আমি বলে যাই, ইবাদত এমন একটা মাধ্যম, নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইলেন। বিভিন্ন মাধ্যম রয়েছে, সর্বোত্তম ইবাদতটা হলো নামাজ। সর্বোত্তম ইবাদত নামাজ। ওই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও। এবার নবী বলতেছেন, নবীর দরবারে হাদিসে জিবরিল শোনায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আনতাবুদাল্লাহ, তুমি যখন ইবাদত করবে, ইবাদত হইতে পারে নামাজ ছাড়া অন্য কিছু, আনতাবুদাল্লাহ, তুমি যখন ইবাদত করবে, ওই ইবাদতটা নামাজের ক্ষেত্রেই বিশেষ। কোন ইবাদত? কান্নাকা তারাহু, তুমি যখন ইবাদত করবে মনে করবে তুমি খোদারে দেখতেছো। কারে দেখতেছো? এটা মনে মনে। কান্নাকা তারাহু, তুমি মনে করবে তুমি খোদারে দেখতেছো। ফাইল্লাম তাকুম তারাহু, তুমি যদি খোদারে দেখতে না পাও, তুমি এই চোখ দ্বারা, চর্ম চোখ দ্বারা যদি খোদার কিচ্ছু দেখতে না পাও, তুমি যদি খোদারে দেখতে না পাও, এটা মনে করবা ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও দুনিয়ার মানুষ রে, তুমি যদি খোদারে দেখতে না পাও, তুমি মনে করবা খোদা তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, গ্রামের মুসলমান, মসজিদ এখানে পাশে আছে গো, নামাজ পড়েন, কোনদিন খোদারে দেখছেননি? কথা কোন? খোদারে দেখছেন? এবার হাদিস, খোদারে যদি দেখতে না পান গো, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, খোদা আপনারে দেখতেছেন, এটা মানতে হবে। সুবহানাল্লাহ। খোদা আপনারে দেখতেছেন, আপনি খোদারে দেখেন নাই, কিন্তু খোদা আপনাকে দেখতেছেন, এই আত্মবিশ্বাস থাকতে হবে। তার মানে আপনি দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইলেন, খোদা আমার সামনে, যা কিছু করব খোদা যেহেতু আমার সামনে, এক্সট্রা কিছু করতে পারবো না। খোদাই আমার সাথে আছেন, আমাকে দেখতেছেন, আমি রুকু করি, সুবহান রাব্বিয়াল আযীম, ও আল্লাহ মহান, ও আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, সুবহান রাব্বিয়াল আলা। সেজদায় যাইয়া পড়ে, এটা কোন সময় পড়ে? সেজদায় যাইয়া পড়ে, সুবহান রাব্বিয়াল আলা, ও আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি সর্বোচ্চ। আলা ইসমে তাফজিলের সিগা, আল্লাহ তুমি আল্লাহ অধিক মহান, অধিক মহান, অধিক মহান। তোমার কুদরতি কদমে সেজদা দিচ্ছি গো আল্লাহ, দুনিয়ার কোন মানুষের দরবারে সেজদা দেই নাই, একমাত্র সেজদা দিয়েছি আল্লাহকে। কাকে? পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে নয়, পৃথিবীর কোন মাজারে নয়। মাজারে সেজদা দেওয়া যাবে? একদিক থেকে আরেক দিকে প্রাসঙ্গিক চলে যায়, কোন মাজারে নয়, কোন মানুষের দরবারে নয়, কোন মাজারে সেজদা দেওয়া যাবে? সেজদা হবে খোদার কুদরতি কদমে। কার কদমে?
খোদার কুদরতি কদমে সেজদা হবে গো, একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা হবে। আমি সেজদার মধ্যে যখন গেলাম, আমি খোদার কুদরতি কদমে সেজদা করতেছি। আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, তুমি আল্লাহ মহান, তুমি সব দেখো, সব জানো আমি কি চাই, মনের ভিতরে কি, তোমার কুদরতি কদমে সেজদা দিচ্ছি গো আল্লাহ। চাইতে হবে কার কাছে? নামাজ টোটাল কাজ। এখানে কানে ধরলেন, প্রথমে কোথায় ধরলেন? এই কানে পর্যন্ত হাত এনে এইভাবে আসামের বেশে দুইটা হাত এইভাবে বাঁধলেন। কোনভাবে? আমরা সিস্টেম না জানলে একজনেরটা দেখে আর একজন। আমি একটা স্বাভাবিকভাবে উদাহরণ দিই। উদাহরণ যেমন জামাই গেল শ্বশুর বাড়ি, কিন্তু জামাই কিন্তু ওই নামাজ টামাজের প্রতি এত খেয়াল টেল নাই। শ্বশুরে নামাজ পড়তেছে, শ্বশুরে আবার খেয়াল আছে নতুন জামাই, তুমি না যদি যাও নামাজে আমার তো একটা শরম হইব বেটা, তুমি যাইতেই দেই। কারণ এই বেচারা তো কিতা করছে না, নামাজ সম্পর্কে তার কোনো ধারণা নাই। যেইভাবেই হোক শ্বশুরে একটা বলার মতন কিছু বলা তো বুঝেনি, খামড় দিছে। নামাজে যদি বলা খামড় দেয়, বেটা কোনো স্বাভাবিক থাকতে পারিনি, ফাল মাসা জুড়ে তাফা দিছে। কিছুক্ষণ পর ওই সাথে সাথে, কারণ জামাই তো শ্বশুরের অনুসরণ করতেছে, শ্বশুরে তো লয়ে গেছে জামাই, জামাইও ভাবছে যে শ্বশুর এইভাবে করতেছে, রুকু যাইবার আগে তৈলে এইভাবে থামা দিতে বল, সেও থামা দিছে। অবশেষে শ্বশুর তো আর দইরা রাখার মতন না, অর্থাৎ বলা যায় তো খবর দিচ্ছে, নামাজও ভেঙে ফেলেছে। জামাইও চুপে চুপাইছে, আব্বা আমি আইছি, তুমি আইলা গেলে সাইড হাত নামাজ এক হাত পড়ছি, আমি তো বেটা বলায় খবর দিছে, আমি তোর ভাবছি এইভাবেই নামাজ, মানে এইভাবে টাকা দেওয়ার লাগে, এরপরে ওই এক রাত ফিরে আবার আওয়ার লাগে, আমি ভাবছি এইভাবেই নামাজ। আমরা জানি না অনেক সময় মুসল্লি, নতুন মুসল্লি মসজিদের ভিতরে আইসা গরির কয়টা বাজে রে, ওইদিকে যায়, জানলা বাই যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি দেখা যায় ডান দিকে জানলা খোলা আছে, এইদিকে হাওয়ারে কেটা আছে, এইটাও দেখতে চায়, দেখে কিনা? দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে জানলা খোলা আছে, এখন দেখে রাস্তায় কেউ আসেনি, এটাও দেখে না। না না না, আপনার একটা সীমাবদ্ধতা আছে। সালাম যখন ফিরাইবেন, নামাজ আপনার শেষ। সালাম ফিরাইলে কি নামাজ শেষ? সালাম ফিরাইবেন, ফিরানোর পরে আপনি যখন নামাজ থেকে ফারেক হলেন, শেষ হলেন, রাস্তা দেখেন কোনো অসুবিধা, কথা বুঝতেছেন নি আমার? কোনো অসুবিধা নাই, সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সাথে সাথে যখন দেখলেন আমি যখন সালাম ফিরাইলাম, আমার নামাজ শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে আমি নামাজের সালাম ফিরাইলাম, আমার নামাজটা শেষ হয়ে গেল। এখন যখন নামাজ শেষ, এখন আমি চাইতে পারবো নামাজের প্যাকেজ শেষ, ঠিক কিনা বলুন? অর্থাৎ যেই প্যাকেজে ঢুকছি, একদম সালাম ফিরানোর আগ পর্যন্ত আমি এক্সট্রা কিছু করতে পারবো না। যদি দেখা যায় ইমাম সাহেব নামাজে দাঁড়ায় রুকু সেজদা দিতেছেন, তেলাওয়াত করতেছেন, অথবা আত্তাহিয়াতুর মধ্যে যায় একটু দেরি হয়ে গেছে, পিছন থেকে মিস কল আসে, বুঝেন না? পিছন থেকে মিস কল আসে, আরেকজন দেরি হয়ে গেছে, ওরে ভাই রে ভাই, বাজারে যাইয়া তোমার ঘন্টার পরে ঘন্টা যায়, তুমি কত বন্ধুর আড্ডায় যা সময় কাটাইলা, নামাজে যখন আসলা তোমার 1 মিনিটের জন্য দেরি হয়ে গেল। তোমার ইমাম সাহেবকে বলতেছ পিছন দিক দিয়া তুমি এমনিতেই তোমার কোনো খাকতো তো আসে নাই, গলায় কোনো জাম নাই, কিন্তু ইমাম সাহেবের মিস কল দিতেছ, ইমাম সাহেব সময় কিন্তু শেষ। আছে আপনাদের এলাকায় নাই? আছে? আচ্ছা, থাকলে আল্লাহ হেদায়েত নসিব করুক, না থাকলে বালা,
আমরা এলাকাতে আছে। তার মানে যখন দেরি হয়ে যায়, যেটাই সেটাই হোক, যদি শহর হোক, গ্রামে হোক, বন্দরে হোক, যেটাই সেটাই হোক রে বাবা, দেখা যায় মিস কল চলে আসে। দেখা যায় বলে না না হুজুর আর দেরি করা যাবে না, লম্বা করা যাবে না, তাড়াতাড়ি আপনি এইভাবে নামাজটা শেষ করে ফেলেন, তাড়াতাড়ি শেষ করুন, নয়তো আমরা চলে যাব, কারণ নামাজ শেষ করতে হবে। এবার আসুন সামনের দিকে যাই, সূরাতুল বাকারা। সূরাতুল কোরআন থেকে আলোচনা করব, শুনতে রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ, মানুষ তো অনেক আসতেছে, আমরা সকলে বলি মারহাবা। নামাজের আলোচনা বিষয় যেহেতু নির্ধারণ, আমি অন্যদিকে না যায় মুসল্লি আটকায়া তারপরে এই ধরনের এইদিকে আমি যাচ্ছি না, যেহেতু সাবজেক্ট। আমি বলছিলাম রে বন্ধুরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছেন নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। যাদের উপরে যাকাত ফরজ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের ন্যায় রুকু করো। কাদের ন্যায়? রুকুকারীদের ন্যায়। রাসূলুল্লাহ আমাদেরকে নামাজ শিখিয়ে গেছেন। আমরা নামাজটা শিখছি কই থেকে? রাসূল থেকে। কথা বলেন, রাসূল থেকে আমরা নামাজ। আমার নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি নবী তোমাদেরকে শিক্ষা দিলাম, যেইভাবে আমি নবী তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম, এইভাবে তোমরা নামাজ আদায় করো। সাল্লু, তোমরা নামাজ আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমি নবী শিক্ষা দিলাম। আমারটা দেখে দেখে সাহাবীরা শিক্ষা পেল, আমারটা দেখে দেখে সাহাবীর থেকে আরো সাহাবীর থেকে তাবিঈন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন, প্রথম আমি তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছি না আল্লাহ নিজে এসে গেছেন? এটা নবীজি রাসূলুল্লাহ ইয়া নামাজ শিখাইছেন। এখন দেখা যায় হুজুর যদি নামাজ রাসূলুল্লাহ শিখে থাকেন, তাহলে বর্তমানে কিছু নামাজি আছে যেই নামাজের সাথে রাসূলুল্লাহর নামাজের কোনো মিল নেই। আসেনি? পুরুষ একটা মহিলারা দখল করছে, বুঝলেন না? পুরুষ একটা মহিলারা দখল করছে, মহিলারা এইভাবে হাত বাঁধার কথা, কিন্তু দেখা যায় মহিলাটা পুরুষের দখল করে ফেলেছে। কয় আমি শরীফ থেকে শরীফ হয়েছি। কি হয়েছি? কথা বল। শরীফ থেকে আমি শরীফ হয়েছি। আমি আগে ছিলাম, আমি এমনি পুরুষ ছিলাম, মনে মনে মহিলা হওয়ার বড় আশঙ্কা। ওই শরীফ থেকে শরীফা হইয়া এইভাবে দাঁড়াইছে। কেমনে দাঁড়াইছে? এইভাবে দাঁড়াইছে, একটা এইদিকে আর একটা এইদিকে, এইভাবে দিয়া কোনো মাযহাব এটা অনুসরণ করে না। আপনি এবার সামনের দিকে আমি যাই, নামাজে দাঁড়াইলাম, আমার নবী শিক্ষা দিয়ে গেলেন এইভাবে তোমরা নামাজ আদায় করো, এইভাবে নামাজ আদায় করো। আমাদের পূর্বপুরুষরা দেখা যায় অনেক মানুষ আমাদের বাপ দাদারা আমাদেরকে যা শিখিয়ে গেছেন, আজকে দেখা যায় দীর্ঘদিন পরে তারা আলেম ছিলেন না, কিন্তু তারা যেইভাবে শিখিয়ে গেছেন এইভাবে সিস্টেমটা হলো সঠিক। ঠিক কিনা বলে? এখন নতুন নতুন কিছু মেসলা, নতুন নতুন অতিরিক্ত। এবার আসুন, আমি এদিকে যাব না, এবার সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের ন্যায় রুকু করো। যেইভাবে আল্লাহ শিখিয়ে গেছেন, যেইভাবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, ওইভাবে তোমরা নামাজ আদায় করো, এইভাবে তোমরা নামাজ আদায় করো, যেইভাবে আল্লাহ শিক্ষা দিলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন 10 নম্বর আয়াত 110 সূরাতুল বাকারা। কোন সূরা? 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ
ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ একই জায়গায় একই রকম একরকম এই সেম বলতেছেন, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলেই শেষ নয়, যদি যাকাত ফরজ হয় যাকাত দাও। না খালি নামাজও করবো, যাকাত ফরজ হলে যাকাত দিতাম না? হ্যাঁ, দিতে হবে অবশ্যই। তাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর জন্য আত্মার জন্য আগে যা পাঠাবে সব কিছু আল্লাহ অবশ্যই তোমার জন্য বাজেট করে রাখছেন। বান্দারে রাতের গভীরে যদি আল্লাহর কাছে যদি চাও, 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে যদি চাও রে বান্দা, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ দেখেন কিনা? বলে কারেন্ট নাই, আল্লাহ দেখবো নি? কথা বলেন। যদি কারেন্ট নাও থাকে অসুবিধা নাই, রাতের গভীর যদি হয় আল্লাহ ঠিকই দেখেন। বিশ্বাস আছে? এটা ঈমানের দাবি। রাত্রি যদি অন্ধকার হয়ে যায় অসুবিধা নাই, আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যা কিছু করো না কেন বান্দা, আমার ইবাদত করো। যাও ফুল্লাইল্লাহর ওয়াদবুরুস সালাতিল মাকতুবা। হাদিস শরীফ সাক্ষী, আমার নবী বলেন রাত্রি শেষ ভাগে যদি কোনো বান্দা যদি দোয়া করে ওয়াদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যদি আমার কাছে কোনো বান্দা হাত বাড়ায়, ওই হাত আমি আল্লাহ খালি ফেরত দেই না, সাথে সাথে এই দোয়া বলে আমি কবুল করি। রাত্রি বেলায় ঘুম লাগে না, অসুবিধা নাই। ঘুম থেকে উঠে গেছো, 2 রাকাত নামাজ তুমি আদায় করেছো, আর নামাজ আদায় করিয়া যাও রাত্রির শেষ ভাগে যদি নামাজ আদায় করিয়া তুমি মনিবের দরবারে, তোমার মনিবের দরবারে যদি হাত বাড়াও, আল্লাহ ওয়াদবুরুস সালাতিল মাকতুবা এবং ফরজ নামাজের পরে যদি দোয়া করো, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। বলতেছিলাম রে বন্ধু, নামাজ কায়েম করা দরকার আছে কি না? কথা বলেন। দরকার আছে। রাসূলুল্লাহ বলেন দুনিয়ার মানুষ মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। তুমি যদি তোমার নামাজ যদি হেফাজত করতে পারো, নূরান ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামা, তুমি যদি নামাজ মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, তুমি যদি নামাজটারে যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে তোমার জন্য এমন পুরস্কার, তোমার জন্য আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ হেফাজত দরকার আছে নি? এখন নামাজ হেফাজত দরকার হইতে গেলে নামাজের নিয়ম কানুন এটাও তো আমরা শিক্ষা করা দরকার, আমাদের পরিবারেরও শিক্ষা করা দরকার। কেউ যদি বলে হুজুর ইমাম সাহেব গেল আপনার বাসায়, আজকে তোমরা পরীক্ষা নেবে, বলে কি পরীক্ষা? বলে হুজুরের নামাজ কয় রাকাত, আপনি কেন আসেন না? মসজিদে তো আসেন না, তা আপনি ফজরের নামাজ বলেন কয় রাকাত? বুঝছেন? এখন কয় 10 রাকাত, বউয়ে দেখাই দিতেছে 4 রাকাত, কম ভিতর থেকে কত রাকাত হইতেছে? কয় আর কিতাব হয়, আমি 10 রাকাত হইছি, এরপরে হুজুরে মানে না, আবার কইতাছে 4 রাকাত মানবো। 10 রাকাত বললাম, আমার ইমাম সাহেব মানে নাই, তুমি দেখাই দিতেছো 4 রাকাত। 4 রাকাত তো না, ওই অবশ্যই এর চেয়ে বেশি হবে। 10 রাকাত হুজুর খুশি না, অবশ্যই বোঝা যায় এর চেয়ে বেশি। পরে যখন ইমাম সাহেব যাওয়ার পরে কথা হলো, বলে আমি কি যে কইলাম তোমার 4 রাকাত, তুমি কইলা না কেন? বলে আমি এই জন্য বলি নাই, 10 রাকাত কবার পরও দেখি ইমাম সাহেব মুরা মারছে, কই ওইটা হইছে না। এখন যদি 10 রাকাত না হয় রে, আমি যদি বলি 4 রাকাত, এটা কেউ মানবে না। কারণ মানবে না, কেন মানবে না? কারণ আমি তো 10 রাকাত হইছি, এটাই মানে না, 4 রাকাত মানবো নি? আসলে আপনি সঠিকটা জানেন না। আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা যায় মহিলারা যতটুকু নামাজি, পুরুষরা এতটুকু না। আমি কি মিথ্যা কথা বললাম? খারাপ লাগতেছে মনে হয় নাকি? তো কথা হইতেই পারত, মহিলারা যতটুকু নামাজি কিন্তু পুরুষরা এই ব্যাপারে বড় গাফলতি, ঠিক না? খালি কি নামাজ কি মহিলারা লাগাইছে না পুরুষের লাগাবো? আবার কিছু কিছু দেখা যায় জায়গা অনুসারে যে নামাজ মনে হয় খালি হুজুরা হতে লাগে,
এটু মনে করে আজকে জানছেন নামাজের টাইমে শুধু জানগা আপনার জানগা। আচ্ছা নামাজ কি খালি হুজুরের লেগে আর আপনার লেগে নামাজ না? সবার জন্য নামাজ। আপনি যখন এই বালেগ হয়ে গেলেন, আপনার উপরে ইসলামের দিক নির্দেশনা চলে আসলো, তখন আপনি আর লুকাইতে পারবেন না, আপনি বাঁচার কোনো সুযোগ নাই। যেভাবে একজন হুজুরের জন্য নামাজ যদি ফরজ হয়, আপনার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? আপনার যেমন ইমাম সাহেবের জন্য নামাজ নয়, শুধু নামাজ নয়, আপনার জন্য নামাজ। যেমন আপনি চায়ের স্টলে বসে আছেন, হুজুর নামাজের সময় হয়েছে, তার মানে আপনি আরো স্মরণ করাই দিলেন ইমাম সাহেব নামাজও যাক, বা এলাকার হুজুর থাকলে নামাজও যাক, হুজুরের জন্য নামাজ, আপনার জন্য না। এই ধারণা যেন আমরা না করি। তার মানে বোঝা যায় যারা আমরা বালেগ হয়েছি প্রত্যেকের জন্য নামাজ ফরজ নাকি? এবার আসুন, হুজুর আমার নবী বলেন রে, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার নাজাতের ব্যবস্থা আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, তার হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, ফেরাউনের সাথে। ফেরাউন ছিল কাফের সম্প্রদায়। কি ছিল? ফেরাউন ছিল কাফের। এখানে কাফের আর মুনাফিক একত্রিত করে জাহান্নামীদের কথা রাসূলুল্লাহ বললেন। ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ হলো ইন্টারন্যাশনাল মুনাফিক, তার জন্য জাহান্নাম নির্ধারিত। এই জন্য আল্লাহর নবী তাদের জন্য বলেছেন, যদি নামাজ যদি হেফাজত না করো, তোমার স্থান হবে কাফেরদের সাথে, তোমার স্থান হবে মুনাফিকদের সাথে, তোমার স্থান হবে জাহান্নামীদের সাথে। আমরা তাদের সাথে থাকতে চাই। তার মানে নামাজ হেফাজত দরকার আছে, আছে কি না? সামনের দিকে যাই, খারাপ লাগেনি? সামনের দিকে আর একটু আসেন। ধৈর্য সহকারে বসা আছেন, ধন্যবাদ জানাই ইকরামবাসী ভাই বোনদেরকে। আমি হাদিস শরীফ শোনাচ্ছি, অন্যদিকে যাব না। নামাজের ব্যাপারে যদি আলোচনা করতে যাই, যদি কোরআন বলি, কোরআনের আয়াত একটার পরে একটা যদি বলি, অন্ততপক্ষে 70 থেকে 80টা আয়াত আপনাদেরকে পড়ে শোনানো লাগবে। এত সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এতটুকু সময় দেওয়া যাবে না। আমি একটু কোনাকুনি দিব নাকি? তাই, কারণ বেশি সময় তো নেওয়ার সুযোগও নাই। এবার আসুন, আমার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আরাইতুম লাউ আনদা নাহারান। কেউ যদি মনে করে, আমার নবী সাহাবীদের কি বলতেছেন, সাহাবীরা গো, আরাইতুম লাউ আন্না নাহারান, যদি মনে করো তোমাদের বাড়ির সামনে কোনো নহর আছে, কোনো বাড়ির সামনে পানির ব্যবস্থা আছে, বড় পুকুর আছে, নহর আছে, পানি প্রবাহিত হচ্ছে, বড় জায়গা গোসলের মতো ব্যবস্থা আছে, বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি, আর ওই নদীর মধ্যে কেউ যদি দৈনিক ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, 5 বার যদি গোসল করে, আমার নবী বলেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, হে আমার সাহাবী, ওই নহরের মধ্যে যদি কোনো মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, ওই 5 বার গোসল করার কারণে তার শরীরে ময়লা থাকবো কি? প্রশ্ন করছেন রাসূল। কাদেরকে? সাহাবীদেরকে। এবার সাহাবীরা জবাব দিচ্ছেন, আচ্ছা বলেন দেখি, একটা মানুষ যদি দৈনিক যদি মোহাম্মদ খাটাশালী হয় আর গোসল করে 5 বার, তার ময়লা থাকবো নি? সাবান না ওই লাগুক, খালি যদি ডুব দেয় উঠে, ডুব দেয় উঠে 5 বার যদি গোসল করে, তার শরীরে ময়লা থাকবো? আপনারা বলেন থাকবো নি? থাকতো না। এবার আসুন, নবী সাহাবীদেরকে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবী, দৈনিক যদি 5 বার গোসল করতে পারো, কয়বার? সাহাবীদেরকে বললেন, প্রাণের সাহাবী, দৈনিক যদি তোমরা 5 বার যদি গোসল করো, হালিয়াবকা মিন দারানিহি শাইউন, কোনো ময়লা থাকবো নি। এবার বলতেছেন, কালু কালা কালা কালু, সমস্ত সাহাবীরা এক বাক্যে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, না না না, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। সুবহানাল্লাহ। এবার আমার নবী
রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন রে ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া মুত্তাফাকুন আলাইহি। ও আমার প্রাণের সাহাবী, এরকম উদাহরণটা হলো কোন মানুষ যদি দৈনিক 5 বার যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত দৈনিক নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আরে ভাই, এটাও শিখা দরকার। এখানে বিশেষ করে যুবক ভাইরাও আছেন, যদি বিয়ার ইন্টারভিউর মাঝে পড়েন আর জিগা জামাই নামাজ টামাজ পড়েনি, কয় ওয়াক্ত নামাজ? কয় বেশি না, মাত্র 8 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 8 ওয়াক্ত হইলে বিয়াইটা ঠিক বুনি শেষ। এখানে কিন্তু শেষ। যদি ইসলামী মাইন্ডেড ফ্যামিলি হয়, কয়টা দিন নামাজের রক্ত হইতে পারে না। দৈনিক নামাজ 5 ওয়াক্ত আমার নবী সাহাবীদের কি জানায় দিলেন, প্রাণের সাহাবী, দৈনিক যদি 5 বার যদি নামাজ আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, যেইভাবে তোমার শরীর থেকে 5 বার গোসল করলে ময়লা যায়, ঠিক তেমন ভাবে মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তোমার অপরাধগুলি সেইভাবে মুছে যাবে। তোমার শরীরে, তোমার ইফাদু মুস্তকে যত গুনাহ করেছো রে বান্দা, বান্দারে বান্দারে, তোমার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। তুমি পরিষ্কার হয়ে যাবে, তুমি পরিচ্ছন্ন মানুষ হয়ে যাবে, তুমি একজন নেক মানুষে পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, এখন আপনি গেলেন এমন এক জায়গায়, নামাজের সংক্ষিপ্ত মাসআলা, আপনি গেলেন বাড়ি থেকে অনেক দূরে, 48 মাইল তথা অনেক দূর, 3 দিন 3 রাত পর্যন্ত মাসআলা হতো। কেউ যদি হেঁটে 3 দিন 3 রাত যায়, এমনি হলো 48 মাইল। এখন আপনি সিলেটে গেলেন, আপনি মুসাফির হয়ে গেলেন। কি হইলেন? মুসাফির। মুসাফির অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসাফির যদি হয়ে যাও, মুসাফির হইলে তোমার জন্য সংক্ষিপ্ততার সুযোগ আছে। 4 রাকাত বিশিষ্ট নামাজ, ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ তোমার পড়তে হবে 2 রাকাত। কয় রাকাত? ইসলাম কারো উপরে চাপাইয়া দেয় নাই, ইসলাম কারো উপরে কোনো বাড়াবাড়ি করে নাই, ইসলাম কারো উপরে গলায় জাতা দিয়ে ধরে নাই। ইসলাম শান্তি ধর্ম। কে ধর্ম? শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? ইসলাম গজব চায় না শান্তি চায়? শান্তি চায়। ইসলাম কারো উপরে চাপিয়ে দেয় না। আপনি দূরে গেলেন, নামাজ পড়বেন কিভাবে? 2 রাকাত নামাজ। অন্য নামাজ অন্যটা এখতিয়ার আছে। বলে হুজুর আমি কি সুন্নত পড়তে পারবো না? হ্যাঁ পড়তে পারবেন, এখতিয়ার আছে, আপনাকে সুযোগ আছে। যদি সুযোগ থাকে আপনি পড়ে নিলেন। ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত। অনেকে মাসালা দিয়েছেন যে যদি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত হয়, তাহলে সুন্নত পড়বো কেন? যেহেতু আল্লাহ বড়টাই সহজ করে দিয়েছে। এটা যদি আপনি হয়, তাহলে মুসাফিরের দোয়া কবুল। আপনি যখন মুসাফির অবস্থায় থাকবেন, তখন দোয়া কি? 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল মুসাফির, আস-সাইমু হিনা ইফতিরু, আস-সাইমু হিনা ইফতিরু এবং দাওয়াতুল মাজলুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। মুসাফির অবস্থায় থাকলে আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হয়। এবার সামনের দিকে যাই। বন্ধু ও দুনিয়ার মানুষ, ইকরামের মুসলমান, আমরা সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছি, নামাজ দৈনিক কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমি মুসলমান, আমি নিজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন নবীর আশিক দাবি করি। আমি যদি মনে করি, এমন ভাইরা অনেকেই বলেন, আমি নিজ কেন অনেক সময় মাঝে মধ্যে শুনতাম, এখন হয়তো কিছু শুনি না, মনে করে যে হুজুরে কিতা কইব। হয় রে ভাই, আমার ইমান বড় শক্ত, আমার ইমানে শেয়ার ফল লয়, বুঝছেন না? আমার ইমান বড় শক্ত, আমার ইমান বড় মজবুত। তোমার নামাজ লইয়া তুমি থাকো, আমার ইমানে শেয়ার ফল লয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমান যত বড় শক্তি থাকুক না কেন গো, ইমান শক্ত হইতে গেলে ইমান রে সাপোর্ট দিবে নামাজ। ঠিক কিনা বলুন? আমি উদাহরণ দিলাম রে বান্দা, উদাহরণ দিলাম রে আল্লাহর বান্দারা। শোনো মুসলমান, ইমানটা কি আর নামাজটা কি আমি একটু বুঝাইয়া দেই, খারাপ না লাগলে আমার হইয়া, ভালোই লাগতেছে।
একটা গাছ লাগাইলেন, একটা গাছের চারা রোপণ করলেন চৈত্র মাস অথবা বৈশাখ মাসে ঝড় তুফানে যেন গাছটা না পড়ে একটা কঞ্চি বা বাঁশ দিলেন। কি দিলেন? কঞ্চি বা বাঁশ দিয়া এই গাছটারে সাপোর্ট দিলেন, শক্তিশালী করার জন্য একটা ডিগা দিলেন। বুঝছেন না কথাটা? যেন বৈশাখ মাসের ঝড় তুফানে না পড়ে রে। ও ইকরামের মুসলমান, আমরা কালমা পড়ছি, আমরা এখানে যারা আছি মুসলমান, ঠিক কিনা বলুন? আমরা সবে কালমা পড়ছি না? আমরা আল্লাহ মানি, রসুল মানি, কিতাব মানি। শেষ দিবসে আবার আল্লাহর দরবারে উঠবো, বিচার দিবস হবে, আমরা এটা মানি কিনা? মানি। যেহেতু আমরা ইমানদার, আমরা ইমান গ্রহণ করার পরে যেমন ভাবে একটা গাছটা কিন্তু আসল, বাঁশ কিন্তু আসল না। কথা বুঝাইতে পারছি? বাঁশ আসল না, গাছটা কিন্তু মূল। কিন্তু গাছটাকে বাঁচানোর জন্য একটা ডিগা দিলেন, একটা কুটা দিলেন, একটা কঞ্চি দিলেন। এই কঞ্চি দিয়া এইভাবে গাছটাকে সাপোর্ট দিলেন, যেমনি ভাবে গাছটাকে সাপোর্ট দেয় একটা বাঁশ। আপনার ঈমানটাকে মজবুত করবে, ঈমানটাকে সাপোর্ট দিবে আপনার নামাজ, ঈমানটাকে সাপোর্ট দিবে আপনার নেক আমল, ঈমানটাকে সাপোর্ট দিবে আপনার ভালো কাজ। নেক আমলের সংজ্ঞা বড় লম্বা। কেউর বাসায় চুরি করা এটা নেক আমল নেই। মসজিদে আসলাম, মুসল্লির বেশ ধইরা, কোন মুসল্লি জুতা চুর হইতে পারে না, ঠিক কিনা বলুন? কোন মুসল্লি জুতা চুর হইতে পারে না, কিন্তু জুতা চুর মুসল্লির বেশ ধইরা মসজিদে আসে। তার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, তুমি আল্লাহ মহান, এই কথা তার ভিতরে নাই। আল্লাহর কুদরতি কদমে সেজদা তার ভিতরে নাই। তার ভিতরে হইল সুবহান রাব্বিয়াল আলা, জুতা কুঞ্জুর বালা। এরপরে দেখা যায় 2 রাকাত শেষ হইবার আগে কইরা উঠতে জায়গা বোঝা যায় সে উজু করবো, দেখা যায় দামি জুতাটা নাই। আর এর একটা লেভেন্টিস মার্কা জুতা, ফারা স্যান্ডেল, যেটা কেউ ফিনবার মতো না, এটারও তো হয়ে গেছে। ওইনি এটা ওই অনেক জায়গা তো ওই। আশা করি এটা কমতাছে অবশ্য, এটা একটা নিন্দনীয় ব্যাপার, এটা খুব কমিয়া যাইতেছে। এরপরও যতই কমুক, আমি যতই ওয়াজ করি, আমার সুটা বাইরে তুইতাম না, তুই বিদ্র হই। নামাজের সংখ্যা বাড়ে, কিন্তু দেখা যায় মুসল্লির বেশ ধইরা কিছু সুর মসজিদের ভিতরে ঢুকে, মুসল্লির বেশ ধরে মসজিদের ভিতরে ঢুকে চুরি করতে আসেনি? আমরা তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করে যাব। আমরা খোদার কুদরতে কদমে সেজদা দেই। ও আল্লাহ, ফুলসিরাতের উপরে দাঁড়াইলাম, ডানে দুজক, ডানে বেহেশত, বামে দুজক। আমি এমন এক অবস্থায় আছি, লড়তে পারবো না, চড়তে পারবো না। পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিচ্ছি। যা কিছু করি বান্দায় যা কিছু করে আল্লাহ সব দেখেন কিনা? সব দেখেন। আপনি যদি রাত্রির অন্ধকারেও আল্লাহর কাছে চান, আল্লাহ শুনেন কিনা? হ্যাঁ না, আল্লাহরে কইতে গেলে মাইক লাগবে। এক সময় আমি ছোটবেলায় ভাবতাম মাইক দিয়ে মনে হয় বেশি, মাইক উপরের দিকে দিলে মনে হয় আল্লাহ শুনবা। এটা হইলো ছোটবেলার একটা কথা। নাইলে বাসের উপরে উঠতে মনে হয়, এই বাসের উপরে এর উপরে উঠাইলে মনে হয় সুঙ্গা একটা উপরের দিকে দিলে আল্লাহ অবশ্যই শুনবা। এটা আমাদের বাজে ধারণা। এবার আসুন, তার মানে আমার মূল কথাটা হলো নামাজ ফরজ। নামাজ এটা ফরজ, নামাজের প্রতি আমাদের কোনো গাফলতি করা যাবে না। দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। কয় রাকাত? 17 রাকাত। যেমন ফজরের নামাজে যে ভুলটা হয়, আমি কিন্তু এর গতানুগতিক অন্যান্য ওয়াজের মাহফিলের মতো করতেছি না, কারণ এটা কিন্তু নামাজের ব্যাপার। তো এটা আপনাদের সাথে এমন কথা কইতেছি যেটা আপনাদের জন্য উপকার। আমি উদ্দেশ্য না যে আজকে ভালো হইরা মাহফিল সাজাইয়া সুন্দর হইরা আগামীতে আপনারা এখানে দাওয়াত দিতা, এটাও উদ্দেশ্য না। কারণ আমি ওয়াজ আমার ফেসকা না মূলত। এবার আসুন, আমি মাদ্রাসা শিক্ষক, এই বলতেছিলাম ফজরের নামাজ একটা ভুল হয়, যেটা ভুলটা আমরা করি। ঘুম থেকে উঠছেন, আচ্ছা প্রত্যেক নামাজের ওয়াক্তের নির্দিষ্ট টাইম আছে কিনা?
ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করো। কোন সময়ে? নির্দিষ্ট সময়। এখন যেমন একটা সময় আছে, প্রত্যেকটা সময়ের বর্ডার একটা টাইম আছে, অবশ্যই আছে। ওই প্যাকেজের ভিতরে নামাজ আদায় করতে হবে। আসরের একটা সময় আছে, জোহরের একটা সময় আছে, মাগরিবের একটা সময় আছে, এশার একটা সময় আছে, ফজরেরও একটা সময় আছে। আসেনি? আমরা মনে করি মুসলমান ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়া নেই, কয়টা বাজে দেখার দরকার নাই, ঘুম থেকে উঠছে। যে ভুলের কারণে আপনার নামাজ হয় না, অথচ আপনার নামাজি, আপনি নামাজ পড়তেছেন জানেন না সূর্য কোন সময় উদয় হয়, এটা টাইম আপনারা জানা নাই। আপনি উঠছেন, সূর্য উদয় হইতেছে, সূর্য উদয় হইতে যাইয়া 23 মিনিট সময় লাগে। কয় মিনিট? কথা বলেন। 23 মিনিট সময় লাগে। ঘুম থেকে আপনি উঠলেন, উঠে আপনি ফজরের নামাজ, যদি সূর্য উদয় হইতে যাইয়া যদি আপনি নামাজ আদায় করেন, এই অবস্থায় নামাজ আদায় করার কারণে আপনার নামাজ হবে না। এই সময়ে নামাজ পড়া হারাম। বুঝছেন না? সূর্য উদয় হইতেছে, সূর্য ডুবে যাইতেছে, আর ঠিক দ্বিপহরের সময়, 3 সময়ে নামাজ পড়া যাবে না। কয় সময়? কথা বলেন। 3 সময়ে নামাজ পড়া যাবে না। কয় সময়? সূর্য উদয়, সূর্য অস্ত, ঠিক দ্বিপহর। ফজরের আযান দিয়েছে, আপনি বড় আরামের সাথে ঘুমে, অথবা আপনি সজাগ ছিলেন, ঘুম থেকে উঠলেন বাজে 7টা, ওই সময় নামাজ আদায় করলেন। ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজে মসজিদে মুসল্লিরা বের হয়েছে, আরো কিছুক্ষণ পরে উঠলেন, কিন্তু দেখা যায় সূর্য উদয় হইতেছে। আপনার এদিকে কোনো খেয়াল নাই। আমাদের মহিলারা এটা করে, পুরুষরাও আমরা এটা করি। ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়ি। অতএব প্রত্যেকের বাসায় থাকা উচিত স্থায়ী ক্যালেন্ডার। বুঝছেন না? কোন সময় সূর্য উদয় হয়, কোন সময় অস্ত যায়। তার মানে সূর্য উদয় হয় আর টাইমে নামাজ চলবে। কথা বুঝাইতে পারছি? যাই এদিকে মাসালায় যাই না। যখন নামাজ পড়া তো ফরজ, আমরা মনে করি জুম্মার নামাজটা পড়লে আর লাগে না। এরকম মুসল্লি আমরা আছি না? সাপ্তাহিক নামাজি, ত্রৈমাসিক নামাজি, 6 মাইয়া 6 মান্থের ষান্মাসিক নামাজি, 6 মাইয়া নামাজি, বাৎসরিক নামাজি। কেউ কয় কয় হুজুর এটা আবার স্তর করলেন কেমন? আমরা তো নামাজ পড়ি। এখন দেখেন আপনি কোন কাতারে আছেন। মসজিদের মুসল্লি, জুমাবার দিন দেখা যায় আপনি আছেন, পরের জুম্মার আগে আপনাকে আর কেউ বাইন্দাও আনতে পারে না। খারাপ লাগতেছে আমার? আমি কি মিছা কথা বলতেছি? কিছু মুসল্লি এই যে জুমার নামাজ গেল, জুমার নামাজ পড়ার পরে পরের সপ্তাহের জুমার নামাজের আগে তার আসার দরকার নাই। মনে মনে ভাবছে আমি ব্যবসায়ী, হুজুরা নামাজ পড়বে, আমি ব্যবসায়ী, আমার বউ নামাজ পড়বে, আমার বউ। অনেকে কয় বাবারে তুই নামাজ পড়তাছস না? শুক্রবারও দেখি কিছু মুসল্লি আছে শুক্রবারেও নামাজ যায় না। কয় আমি শুক্রবারে গেও কিতা করতাম, আমার নাম হইতো শুক্র আলী। বুঝছেন না? কয় আমার নাম শুক্র আলী, আমি মসজিদে যাবো কেন লাগে, আমার নাম হইতো শুক্র আলী। রমজান মাসে কিছু মানুষ আছে রোজা রাখে না, কয় নামটা কি? কয় আমার মা বাবা আদর করে নাম রাখছে রমজান আলী। কোন তো বলেন শুক্র আলী নাম রাখলে কি শুক্রবারের নামাজ মাফ নাকি? না পড়া লাগলো ভাই। সাপ্তাহিক নামাজি এক জুমাবারে নামাজ আদায় করলেন, পরের জুমার মধ্যে দেখা যায় সে হাজির। এটা হলো সাপ্তাহিক নামাজি। এবার আসুন মাসিক, ত্রৈমাসিক। দেখা যায় এমন নামাজি, দেখা যায় এমন নামাজি কিছুদিন আগে শবে মেরাজ গেছেনি? শবে মেরাজের সময় নতুন টুপি পরিয়া, পাঞ্জাবি লাগায়া, মুসল্লির বেশে প্রথম কাতারের মুসল্লি। ঠিক কিনা বলেন? শবে বরাত, শবে মেরাজ গেল, আবার কিছুদিন পরে শবে বরাত আসতেছে। আটতে গিয়ে আরেকটা গিয়ে রেডি, নামাজের জায়গা রেডি, মুসল্লাখানা রেডি। হে নামাজ আদায় করবেন, শবে বরাতে তো অবশ্যই করবেন। তার মানে এই না যে শবে বরাতে করবেন, শবে মেরাজে করবেন, শবে কদরে করবেন। এর ভিতরে নামাজ আছে দৈনিক যে 5 ওয়াক্ত যাইতেছে। আপনি দেখা যায় শবে মেরাজে যে মুসল্লি, আবার ওই মুসল্লি গুলারে শবে বরাতে দেখা যায় কিছু কিছু জায়গায় হয়। এরকম হয় কিনা? কথা বলেন।
হয়, তাহলে বলতে চায় এটা যেন না হয়। ওই শবে বরাতের মুসল্লি যাওয়ার পরে দেখা যায় রমজান মাসের প্রথম দিনের প্রথম তারাবি অনেক মানুষ জায়গা হয় না, দ্বিতীয় দিন দেখা যায় তারাবি শুরু হয়েছে আর মুসল্লি নাই। আস্তে আস্তে কমে গেছে। প্রথম দিন একটা মজা আছে, মজার ছুটে আসছে, কয়ে অসুবিধা কি, প্রথম দিন হাজিরা দিলাম, আজকে না গেলে কি হয়, অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে নামাজে আসতে হবে। দেরি করা যাবে না, দেরি করা যাবে না। দেখা যায় ওই মুসল্লি দিনের পর দিন যায়, সবে কদরের রাত্রে উপস্থিত, ঠিক কিনা বলে? তাহলে বোঝা যায় ত্রৈমাসিক মুসল্লি। এবার বললাম বছরে 2 বার নামাজ আদায় করে, 2 ঈদের সময় দেখা যায়, শুধু রমজান মাসের রোজার ঈদের সময় দেখা যায় এই ঈদ নামাজের কাতারে প্রথম মুসল্লি লম্বা সুন্দর পাঞ্জাবি, সুন্দর কাপড় চোপড় পরে, কাপড় ইস্ত্রি দিয়ে নামাজি, ঠিক কিনা বলেন? আর ওই নামাজের মধ্যে যাইয়া হাত কোন দিকে উঠাইব না, উপর দিকে না পিছন দিকে, এটাও বুঝে না, কারণ না বুঝারি হঠাৎ করে তো, তাও আবার নতুন মুসল্লি। এবার দেখা যায় রোজার ঈদ শেষ, রোজার ঈদের পরে দেখা যায় কুরবানি ঈদের জন্য সে প্রস্তুতি থাকে, কারণ রোজার ঈদের সময় তারে পাওয়া গেছে, আবার কুরবানি ঈদের সময় তাকে দেখা যাবে কুরবানি ঈদের সময় আবার রেডি আছে, ঠিক কিনা বলেন? এটা বাৎসরিক মুসল্লি, প্রতি বছরে 2 বার 2 ঈদে দেখা যায়। আবার কিছু মুসল্লি ঈদে মিলাদুন নবীর সময় আসে, রবিউল আউয়ালের সময় আসে, কোনো অনুষ্ঠান আসলে আসে, আবার 10ই মুহররম আশুরার তারিখে আসে। এটা হলো ত্রৈমাসিক মুসল্লি, মাসিক মুসল্লি। কিন্তু দেখা যায় দৈনিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, মনে করতেছে আমার বউ পড়তেছে, ঘর তো ওই নামাজ তো ওই, আবার মসজিদের মুসল্লি ইমাম সাহেব রাখছি, আমি না গেলে তো চলে ওই নামাজ তো হুজুরার লাগে, আমার লাগে না, এরকম ধারণা আসেনি? আছে। তা আমি এরার লাগে দোয়া করি, আল্লাহ যাতে হেদায়েত নসিব করে, সকলে বলুন আমিন। এবার বলুন, মসজিদে তো হইলো হুজুর জুমার নামাজে কে আসবো না? অবশ্যই জুমার নামাজে আসবেন। অন্যান্য ওয়াক্তের চেয়ে জুমার নামাজের বড় গুরুত্ব, অন্যান্য ওয়াক্তের চেয়ে, কথা বলেন, জুমার নামাজের গুরুত্ব বেশি। এবার হাদিস শরীফ শোনাচ্ছি। আমি অন্যদিকে যাই না, যাইতে পারি না, কারণ সাবজেক্টটা দিচ্ছেন যেটা অনেক লম্বা সাবজেক্ট, এবং এটা কথা বলতে গেলে কোরআন হাদিস ভিত্তিক দীর্ঘ সময়ের ব্যাপার। এই জন্য আমি সংক্ষেপে বলে চলে আসছি। জাস্ট 1 ঘন্টা হয়েছে, কথা বলছেন না? 1 ঘন্টার ভিতরে তো কোরআন হাদিস অনেকেই বলছে, আরো বলবো ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, ধৈর্য সহকারে বসুন, একটু দূর সরে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু কানজুল কারামি মাওলান নিআমি হাদিউল উমামি লিশরিয়াতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা গো, জুমার যেদিন হয়ে যায় শুক্রবার দিন, জুমার দিন, আমার নবী বলেন মান গাসালা ইয়াউমুল জুমাতি, আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেন মান গাসালা ইয়াউমুল জুমাতি, ইবনে মাজার মধ্যে আসছে মান গাসালা ইয়াউমুল জুমাতি, জুমার দিন যখন হয়ে যাবে, আর জুমার দিন যদি সে গোসল করে, কি করে? জুমার দিন গোসল করাটা সুন্নত। জুমার দিন গোসল করা কেটে মান গাসালা ইয়াউমুল জুমাতি ওয়াগতাসালা, আমার নবী বলেন ওয়াবাক্কারা ওয়াবতাকারা, সে যদি সুগন্ধি লাগায়, নতুন কাপড় চোপড় পরে, অন্য দিনের মতো নয়, একটু ভালো কাপড় চোপড় পরে, ওই দিন ভালো কাপড় চোপড় পরাটাও সুন্নত। ওই ভালো কাপড় চোপড় পরিয়া ওয়াগতাসালা ওয়াবাক্কারা ওয়াবাক্কারা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে চলে, বাসা থেকে মসজিদে হেঁটে আসছে, কোনো গাড়ি দেয়া না। ওয়ালাম ইয়ারকাব, কোনো গাড়িতে চড়ে আসে নাই।
ওয়াদানা মিনাল ইমাম, আমার নবী বলেন আসিয়া দূরে কোথাও বসে নাই। আমরা অনেক সময় মসজিদে আসিয়া দেখা যায় একজন এখানে আর একজন এখানে, এইভাবে বসা যাবে না। আমার নবী বলেন ওয়াদানা মিনাল ইমাম, ওই ব্যক্তি ইমামের পাশাপাশি বসে যাবে। কোথায় বসবে? ইমামের পাশাপাশি, তার মানে ওই মিম্বরও গিয়া না, মানে ইমামের সামনাসামনি কাছাকাছি, এক মুসল্লির সাথে আরেক মুসল্লি লাগাইয়া। ওয়াদানা মিনাল ইমাম ওয়াস্তামা, ইমামের কথাগুলি শুনবে, ইমামের বক্তব্য শুনবে, ইমামের বক্তৃতা শুনবে, ইমামের খুতবা শুনবে। ওয়াস্তামা ওয়ালাম ইয়াবলুগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, কোনো খারাপ, কোনো বাজে কোনো কথা বলবে না, কোনো বাজে কোনো কথা বলবে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালুন সানাতিন আজরুন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। দূর থেকে আসছে একজন মানুষ যদি হেঁটে আসে, গাড়িতে চড়ে না, ইমামের পাশে বসছে, বসার পরে কোনো কথা বলে নাই, দুনিয়াবি কোনো কথাবার্তা বলে নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মসজিদি মুসল্লিরা আসলে পরে আজে বাজে কথা শুরু করে দেয়। করেনি, এটা করা যাবে না। সব যদি পাইতে হয় ওয়ালাম ইয়াবলুগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আমার নবী বলেন যে দুনিয়ার মানুষ রে, ঘর থেকে বের হয়েছো, মনে করো 30 কদম, কত কদম? 30 কদম লাগছে। আমি একটা উদাহরণ দিলাম, ধরেন 30 কদম লাগছে, বাড়িটা বড় কাছে, কিন্তু 30টা কদম লাগছে। আমার নবী বলেন প্রত্যেকটা কদমে কদমে আজরুন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আজরুন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা সমান সব, প্রতিটা কদমে কদমে আল্লাহ দিবে। রাইক্রমের বেশি মুসলমান, তাহলে বোঝা যায় জুমার নামাজ পড়বেন, জুমার নামাজের গুরুত্ব বেশি। তার মানে এই না বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার, রবিবার, শনিবার ওই দিন না আসলেও চলবে, কিন্তু না রে ভাই, না রে ভাই, জুমার দিনের গুরুত্বটা একটু বেশি। তার মানে বৃহস্পতিবার ফরজ নামাজ সাইরা না, না না সাইরা, এটা সারা যাবে না। ও দুনিয়ার মানুষ রে, ও ইকরামবাসী মুসলমান, জানাই গেলাম মসজিদে আইসা বেহুদা কথা বলে যাবে না। যদি প্রথমে ঢুকেন, জুমার দিন যদি আপনি প্রথমের মধ্যে ঢুকেন, আপনি নামাজের উদ্দেশ্যে আসছেন, আসে যদি প্রথমে আপনি ঢুকেন, আমার নবী বলেন তারে একটা উট দেওয়া হবে। কি দেওয়া হবে? প্রথম আসিয়া কদম রাখলেই জুমার দিন প্রথম উট। 2 নম্বরের সিরিয়ালে যারা আসে এইভাবে দেওয়া হবে গরু, গরু 2 নম্বরে। 3 নম্বরে যিনি আসেন বকরি, 4 নম্বরে যিনি আসেন দাজা জাতমান মুরু, 5 নম্বরে যিনি আসবেন ওনাকে দেওয়া হবে বাইদা, মানে বৈদা, মানে ডিমের। এরপরে যত যারাই আসবেন ডিম পাবেন। এখন আপনি বলবেন আমি যে আসলাম 20 নম্বরে, আরেকজন আইলো 6 নম্বরে, 6 নম্বরের ব্যক্তিও ডিম পেল আর আমিও ডিম পাইলাম, তাহলে লাভ হইলো কি? ডিমে ডিমে বেশ কম আছে। 6 নম্বরে যিনি আসলেন ডিমটা বড়, এরপরে 7 নম্বরে যিনি আসছেন সাইজটা একটু ছোট, 8 নম্বরে যিনি আসছেন সাইজটা আরো ছোট, 9 নম্বরে যিনি আসছেন ডিমের সাইজ ছোট। সাইজ ছোট হইলে মালও কম, বুঝছেন না? আর কেমনে বুঝাইতাম? সাইজ যদি ছোট হয় মাল বেশি না কম? কম থাকে, তারপরে ইয়া কি বেশি সব পাওয়া যাইব, এটা আশা করি না। এবার যদি আপনি কথা বলেন, ফেরেশতারা আপনাকে গালি দেয়, কথা বলা যাবে না। এটা কতক্ষণ পর্যন্ত ডিম দেওয়া থাকবে? ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন, তখন এই লেখাগুলি শেষ হয়ে যাবে। তারপরে ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শুনবে। সুবহানাল্লাহ। একজনের পরে একজন দুনিয়ার মানুষ এই শেষ জামানায় এমন লোকগুলি বের হবে, তারা জুমার নামাজকে অস্বীকার করবে, জুমার নামাজ ইনকার বশত করবে না। আমার নবী বলেন লা সালাতা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা বিররা লাহু হাত্তা ইয়াতুবা ফামান তাবা তাবাল্লাহু আলাইহি। কেউ যদি জুমার নামাজকে অস্বীকার করে, কেউ যদি ইনকার করে, কেউ যদি তুচ্ছতা বশত জুমার নামাজের প্রতি ইনকার করে, তাহলে তার কোনো
নামাজ নাই, তার কোনো পুণ্য নাই, তার কোনো নেক নাই, তার কোনো সওয়াব নাই। জুমা নামাজের প্রতি কেউ যদি একটু যদি মনটা খারাপ করে ফেলে, তার নামাজ কোনো কাজে আসবে না। এবার নামাজ পড়তে গেলে আমরা ওযু লাগবো না? লাগবো না, খালি লাগার মতোই লাগবো। এবার ওযু করতে গেলে একটার থেকে আরেকটার সাথে মিল আছে। বলে নামাজ ওয়াজ করতে যাইয়া দেখি ওযুত গেলেন, বলে বাবারে নামাজ পড়তে যাব, আমার মাথায় পাগড়ি আছে, আমার মাথায় টুপি আছে, আমার সব আছে, নামাজের মুসল্লি হিসেবে আসছি, কিন্তু আমার ওযু নাই, নামাজ হইব না। শীতের দিন গেল, অনেকেই মনে করছেন ধরেন ওযু করছেন, বলে কুট দিকে এতটুকু, বলে আর উঠে না, আমি ওযু করে আসছি, বলে মাফলার দিকে গলার যতটুকু ভিজাইছি হয়ে গেছে, আপনার কি তার ওযু হয়েছে? না, এইভাবে উজু হয় না, এইভাবে ওযু হবে না। ওযু করতে গেলে ওযুর যে বিধান আছে, এই বিধান অনুযায়ী আপনাকে ওযু করতে হবে। এইভাবেই ওযু করে সমস্ত মুখমণ্ডল যদি দৌত করেন, এই কুনুই পর্যন্ত দৌত করেন, সুন্দরভাবে দৌত করিয়া মসজিদে যদি আসেন, আপনার ওযু হইল, আর ওযু হইলে নামাজ হবে। সুবহানাল্লাহ। এখন আরেকটু গভীরে যাই। ওযু আছে, ওযু পড়ছে, কিন্তু তার নামাজও গেছে, ওযু হইরই গেছে, নামাজও দাঁড়াইছে, কিন্তু তার ফরজ গোসল দরকার আছে। কি দরকার ছিল? ফরজ গোসল। তার গোসলটা ফরজ ছিল, কিন্তু গোসল ফরজ ছিল, ওযু করলে কাজ হইব নি? তার মানে কিতা বোঝা যায়? তার মাঝে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেন যে এমন ভাবে যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয়ে গেছে, আর গোসল করতে যাইয়া একটা চুল পরিমাণ জায়গা যদি ভিজা না, যদি শুকনা থাকে, ভিজে না, তার মানে তার গোসল হয় নাই, সে ফরজ অর্জন করতে পারলো না, পবিত্রতা অর্জন করতে পারলো না। তার মানে গোসল না কইরা ওযু করলে তখন খামাইব। কথা বুঝাইতে পারছি? এমনি গোসল করার বিধান আছে। গোসল করা হইলো এই নামাজের সাথে যেহেতু রিলেটেড, গোসল করাটা এমনি এমনি শুক্রবার শনিবার স্বাভাবিকভাবে আপনি গোসল না হলেও চলে, বা করছুন করলে এটা মুস্তাহাব, আর করছুন না কোনো গুনাহ নাই। জুমাবার দিনে গোসল করলেন, এটা সুন্নাত। জুমাবার দিনে গোসল করলেন সুন্নাত। এবার আসুন ওয়াজিব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়াটা হইলো কিটা ওয়াজিব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কিটা, আর আপনার ফরজ, গোসলটা ফরজ হয়ে গেছে, তখন আপনার কি এই ওযু দ্বারা নামাজ হবে না, অবশ্যই ফরজ গোসল করতে হবে। আর এই ফরজ গোসলের ক্ষেত্রেও আপনি আবার ওযুটার প্রতি খেয়াল রাখতে হবে। গোসলেরও আবার ফরজ আছে। গোসলের কি আছে? গোসলের ফরজ তিনটা। গোসলের ফরজ বর্তমান সমাজে এগুলির ওয়াজ নাই, আসলে ওয়াজ নাই। ধন্যবাদ জানাই এই কমিটির এইরকম একটা সাবজেক্ট দিচ্ছেন। আসলে বর্তমান সমাজে এরকম ওয়াজ নাই। এখন ওয়াজ হইল 60,000 70,000 টাকায় দেন না, আকাশের ওয়াজ, জিব্রাইল ডানা দিছুন, লামছুন, উড়ছুন, গেছুন, আমার কি ফায়দা? টান ফায়দা হয়েছে 60,000 60,000 মুসল্লি নামাজই পারে না, মুসল্লি কি পারে না, নামাজ পারে না, ওযু গোসল নাই, স্বাভাবিক মাসলা মাসাইল জানে না। অতএব আমি তো আসমান জমিনের ওয়াজ করলাম, টাকা 60,000 ঠিকই নিছি। বুঝাইতে পারছি? তার মানে গোসল যদি ফরজ হয়, তাহলে অবশ্যই আপনার এই গোসলের মধ্যে আবার ফরজ আছে। গরগরা শহীদ কুলি করতে হবে। কি করতে হবে? গরগরা শহীদ কুলি করতে হবে। আবার রমজান মাস আইছে, যদি মুসলমান করেন এমন কুলিও করলেন, মোটামুটি হেড করে পানি টানি খাইলেন না। সতর্কতা অবলম্বন করতে হবে রমজানের বেলায়। সতর্কতা কুলি করবেন এই মুখটা নিচের দিক দিয়ে, যাতে পানিটা ভিতরে না যায়। নাকে পানি দিবেন, নাকে সমস্ত শরীর ধৌত করবেন, কোনো অঙ্গ যেন অভাব না যায়। আপনার নাভিতেও এই গোসল করার সময় আপনি কি করবেন? নাভিতেও পানির যেন পৌঁছায়। এবার আসুন, হুজুর আমার সব ঠিক আছে, আমার গোসল ফরজ না, আমার সব ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ, এই জন্য আমি নামাজে যাই না, আমি ওযু করতে পারি না। আপনার জন্য ব্যবস্থা আছে। ইসলাম শুরুতেই বলছে, ইসলাম কারো উপরে চাপাইয়া দেয় নাই। ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? ইসলাম আমাদেরকে শিখে গেছে, যদি আপনার ওযু করার দরকার ছিল কিন্তু আপনি অসুস্থ, এমন অসুস্থ, ওযু যদি করেন আপনার জ্বর বেড়ে যাবে, আপনার শরীরের যে টেম্পারেচার এটা বাড়তে বাড়তে 103-4 উঠে গেছে জ্বর, কিন্তু আপনার উপরে আপনার সেন্স আছে, আপনার উপরে নামাজ ফরজ।
হুজুর নামাজ ফরজ, যদি পানি লাগাইলে আমার জ্বর বেড়ে যাবে। আমার নবী বলেন রে এমন অবস্থায় যদি হয় রে তোমার জন্য তায়াম্মুমের ব্যবস্থা আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, তুমি যদি সফরে যাও, তুমি কোথাও সফরে গেছো, যদি ওযুর ব্যবস্থা না থাকে, যদি কোনো পানি না পাও, ওয়া ইন কুনতুম মারদা, যদি অসুস্থ হয়ে যাও, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তুমি সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গাইতি, তুমি বাথরুম থেকে আইছো, তুমি ওযু করা দরকার ছিল কিন্তু তোমার কি নাই, পানির ব্যবস্থা নাই। আওয়ালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, এই অবস্থায় তুমি যদি পানি যদি না পাও, বান্দারে ও বান্দা, আল্লাহ শিখিয়ে দিলেন বান্দারে এই মুহূর্তের মধ্যে যদি তুমি পানি না পাও, তোমার জন্য একটা ব্যবস্থা আছে। মা ফালাম তাজিদু মাআন, এই অবস্থায় যদি তুমি পানি না পাও, ফাতায়াম্মামু, তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম করিয়া তোমার নামাজ আদায় করো। বলতেছিলাম ভাইরা, এবার কেমনে আমি তায়াম্মুম করব? তায়াম্মুমটা সহজ জিনিস, এটা কঠিন না। আপনি কোথাও গেলেন, এবার দেখা যায় আপনি ওয়াল পাইছেন, তাও কাজ চলবে, এমনি জানলেন, নিয়ত করলেন এক ফরজ, আপনি তায়াম্মুম পবিত্র সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, আপনি নিয়ত করলেন এক ফরজ, মুখমণ্ডল এইভাবে মাসাও করলেন, হাতটা এইভাবে ওযুর মতো করলেন, হয়ে গেল সহজ। তবে এটা লাস্টিং পাওয়ার কম। লাস্টিং পাওয়ার কিটা? তায়াম্মুমের লাস্টিং পাওয়ার কথা বলেন, তায়াম্মুমের লাস্টিং পাওয়ার কম না বেশি? কম। ওযুর লাস্টিং পাওয়ার বেশি। আপনি যদি মনে করেন এখন ওযু করছেন আসরের, ওযু আছে, আপনি মাগরিব পড়বেন, ওযুটা রাখতেছেন, খেয়ালও আছে আপনি কোনো বোমা টোমা মারছেন, বোমা বুঝেন না, মানে কোনো বায়ু টায়ু গেছে না, তাহলে আপনি একটু খেয়াল রাখলেন। তবে কষ্ট করে কিজিমিজি খাইয়ে রাখুন, এটা আবার নিষেধ আছে, কারণ এটার মাঝে কি দিব, আর প্রতি ওয়াক্তে ওযু করাটা মুস্তাহাব, এটা কিন্তু শয়তান কিন্তু আপনাকে ভুলিয়ে দেয়। অতএব এটা এমন ভাবে করা যাবে, আস্তে আস্তে করে তুমি এই অবস্থায় তুমি এই ওযু করতে পারো। কিভাবে? তুমি এই যদি হয়, এই যদি অবস্থা হয়, তোমার এই যে আসরের নামাজের ওযু আছে, মাগরিবের দরকার নেই, মাগরিবে তোমার এটা চলবে। এমনকি এশার নামাজের আগেও তোমার কি আছে, ওযু যায় নাই, খেয়াল আছে, তুমি এটা দেখে হাত চলবো, কি বলে? তার মানে আমি বলছি ওযুর কিন্তু লাস্টিং পাওয়ার বেশি। কিন্তু বাবারে আমার, ও বন্ধুরা, তায়াম্মুম করেছেন, তায়াম্মুমের লাস্টিং পাওয়ার বড় কম। যখন ইবাদত করেছেন, নামাজ আদায় করেছেন, নামাজের সময় দেখা যায় নামাজ পড়তেছে এই অবস্থায় তায়াম্মুম যতটুকু করেছেন, আসরের তায়াম্মুম দিয়ে আসরের শেষ, আবার মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেল গো, ওই মুহূর্তে আপনি আবার তায়াম্মুম করলেন, মাগরিবি নামাজ আদায় করলেন, এশার যখন সময় হয়ে যাবে, এশার সময়ের মধ্যেও দেখা যাবে আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করলেন। তার মানে আপনি যেইভাবে হোক, আপনি প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে হবে, কারণ লাস্টিং পাওয়ার কম, মেহনত কম, লাস্টিং পাওয়ার কম। কথা বুঝেন না? তায়াম্মুম করতে কোনো মেহনত আসেনি। তাহলে আমি আপনাদের কাছে আজকে জানতে চাই, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামা। আজকে আমরা এক বাক্যে স্বীকার করে নিলাম দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। তা আমরা ফরজ নামাজের প্রতি আমরা কখনো কৃপণতা করব না। আগে নিজে, তারপর পরিবার, তারপর পরিজন। আপনি আপনার সন্তানকে নামাজের তালিম দেন, নামাজের ট্রেনিং দেন। এখন বলবেন আপনার সন্তান বেনামাজি হয়ে যায়, এটা আপনার কারণে হয়েছে নাকি না উস্তাদের কারণে? উস্তাদ তো 10টা থেকে 6টা, আপনি তো সব সময়। আপনার উচিত আপনার সন্তানকে ছোট্টবেলায় তালকিন দেওয়া, নামাজের তালিম দেওয়া। এটা রাজি আছেন কিনা? আমার নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা নামাজের আগে তালিম দাও, নামাজের ট্রেনিং দাও। যখন 7 বছর হয়ে যায়, 7 বছর হইলে নামাজের
তালিম দাও, তালকিন দাও, তাকে নামাজের ট্রেনিং দিতে থাকো। 10 বছর হইলে পরে প্রয়োজনে নামাজ না পড়লে কিছু শাস্তি দেও, এরপরে যেন সে নামাজের গণ্ডির ভিতরে পড়ে। আল্লাহর নবী বলেন ফাআবাওয়াহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজিসানিহি, তোমার সন্তান ইহুদি হোক হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, এটা মা বাবার কারণে সন্তান ইহুদি হয়, মা বাবার কারণে সন্তান নাসারা হয়, মা বাবার কারণে সন্তান অগ্নিপূজক হয়, মা বাবার কারণে সন্তান জাহান্নামী হয়ে যায়। ফাআবাওয়াহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজিসানিহি, মা বাবা সন্তানরে ইহুদি বানায়, মা বাবা সন্তানরে নাসারা বানায়, মা বাবাই সন্তানরে অগ্নিপূজক বানায়। একটা সন্তান জন্ম হওয়ার পরে চিনে না মসজিদ কোনটা মন্দির কোনটা, চিনেনি? কথা বল। একটা সন্তান কি জন্ম হওয়ার পরে চিনে মসজিদ কোনটা আর মন্দির কোনটা? কথা বলেন। চিনে না, মসজিদও চিনে না, মন্দিরও চিনে না। আপনি মা বাবাই তাকে মসজিদ শিখান, এটারে বাবা মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে নামাজ আদায় করতে হয়, আপনি তারে শিক্ষা দিলেন। এই জন্য আল্লাহর নবী বলেন সন্তান ইহুদি হবে, নাসারা হবে, অগ্নিপূজক হবে, তার মানে জাহান্নামী হবে, জান্নাতি হয়। এটা মা বাবার অবদান, ঠিক কিনা বলুন? কিয়ামতের ময়দানে সন্তান বাঁচবার জন্য বলবে আমার মা আমার বাবাই আমার নামাজ শিখাইছে না, এখন নামাজ শিখাইতো মা বাবা ভক্ত কত আগে নাকি বলে মা বাবা ভরা লাগবো নি? আচ্ছা যাই হোক, আলোচনা অনেক হয়েছে। যেহেতু প্রধান অতিথি সাহেব আছেন, আমি মনে করি না আর দেরি চড়া না করে তিনি যেহেতু আসেন অবশ্যই তিনি সুন্দর আলোচনা করবেন। আপনারা যারা ওই প্রস্রাবের জন্য গিয়েছেন তাড়াতাড়ি চলে আসবেন। প্রধান অতিথি সাহেব এখনই আপনাদের সামনে আলোচনা করবেন। রাতে গভীর হয়ে যাচ্ছে, প্রায় আমারও 1 ঘন্টা হয়ে গেছে, দেরি হবে না। আপনারা যারাই আছেন সামনের দিকে আসুন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আজকের মূল মেসেজটা হলো, আমাদের কথা ছিল নামাজ, কথা ছিল কি? আল্লাহ পাক, আল্লাহর প্রিয় হাবিবে মোস্তফা আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরে শিখলেন, জানলেন, বুঝলেন তার হাবিবের জন্য দৈনিক প্রথম অবস্থায় নামাজ দিলেন 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের জন্য রিকোয়েস্ট করে 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 আল্লাহ পাক কমাইতে কমাইতে আনলেন 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? হ্যাঁ হ্যাঁ, না না আসে তো, প্রধান অতিথি নিয়ে আসেন না, সময় চলে যাচ্ছে তো। হ্যাঁ ভুল করতেছে, প্রধান অতিথি সাহেবকে নিয়ে চলে আসেন। আপনারা যারা ওই কেউ যাবেন না, যেহেতু উনি আসেন, প্রধান অতিথি সাহেব এখনই আলোচনা করবেন। বলতেছিলাম আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমাদের কথা ছিল নামাজ সম্পর্কে। আল্লাহর নবী মেরাজ থেকে কত ওয়াক্ত নামাজ আনলেন? 50 ওয়াক্ত। কিন্তু কমাইতে কমাইতে আল্লাহ কমাই দিলেন, মায়া করে দয়া করে। মুসা নবী বললেন আমার উম্মত 2 ওয়াক্ত বাড়ে নাই, 2 ওয়াক্ত সম্ভব হয় নাই, কিন্তু তোমার উম্মত 50 ওয়াক্ত কেমনে করবো? সম্ভবই না, তুমি কমাই নিয়ে আসো। আল্লাহ পাকের কাছে রিকোয়েস্ট করার পরে কমতে কমতে কমাই দিলেন 5 ওয়াক্ত। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে, ও বান্দা, একটা নেকের পরিবর্তে আমি আল্লাহ 10 গুণ বাড়াই দিলাম। যদিও 5 ওয়াক্ত, আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। যদিও 5 ওয়াক্ত। যাওয়ার বেলায় দেখা হলো মুসা নবীর সাথে সাক্ষাতের পরে যখন দেখা হয়ে গেল, মুসা নবী ওই যাওয়ার সময় বললেন যে যাইবেন যখন আমার জন্য 1 রাকাত নামাজ আদায় করবেন। আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এদিক সেদিক আছেন আজকে সবার সম্মানিত নিয়ে এসেছেন সম্মানিত প্রধান অতিথি আমার ভাই মাওলানা মুফতি নাজিমউদ্দিন মাসুমি সাহেব আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনতেছিলেন, আসর থেকে তো জ্ঞান ওয়াজ হয়েছে না, অনেক সময় ধরে অনেক লোকেরা বসা আছে। আমি 10:30 থেকে মনে মনে অপেক্ষা করি। তারপরে আমি যেহেতু ওই 9:30 উঠছিলাম, 1 ঘন্টার পরে কিছুটা বাড়াইলাম। আমি মনে মনে অপেক্ষা করছিলাম, এনে চলে আসছেন। আর আজকের আকাশের অবস্থা ভালো, ঠিক না? আকাশের অবস্থা ভালো, আবহাওয়া ভালো, আমরা ওনাকে সময় দিতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি। আমরা ধৈর্য সহকারে বসবো। আমি আলোচনা নয় দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করছিও না। আপনাদের কাছে বিদায়
আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? নামাজ আদায় করব, এটাকে চেষ্টা করব। আর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। মসজিদের সৌন্দর্য কি? মুসল্লি। গড়ের সৌন্দর্য হইল গড়ের মানুষ। গড়ে যদি মানুষ না থাকে তাহলে গড়টা উজাড় ঘর, গড় সুন্দর থাকবো নি? তো মসজিদে যদি মুসল্লি না থাকে মসজিদের কোনো সৌন্দর্য নাই। অতএব মসজিদে নামাজ আদায় করেন, মসজিদে আসবেন, জামাতের সহিত নামাজ আদায় করবেন। যদি জামাতের সহিত নামাজ আদায় করেন কমপক্ষে 25 থেকে 27, কমপক্ষে 25 রাকাতের নামাজের সব। সুবহানাল্লাহ। বাসায় 1 রাকাত নামাজ, মসজিদে 1 রাকাত নামাজ, 25 রাকাত নামাজের সব। কয় রাকাত? 1 রাকাত। আর 25 রাকাত নামাজের সব বেশি। বাসায় নামাজ পড়লে রিস্ক বেশি, সওয়াব কম। কথা বুঝছেন না? বাসায় নামাজ পড়লে কি দেয়? রিস্ক বেশি, সওয়াব কম। মসজিদে নামাজ পড়লে রিস্ক কম, সওয়াব বেশি। বুঝছেন না? মসজিদে নামাজ পড়লে কি দেয়? আমি আধা মিনিটে শেষ করছি। মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, রিস্ক কম। ইমাম সাহেব নামাজ পড়তেছে, বুলুল ইমাম সাহেব এরকম, আপনার না। কথা বুঝেন নাই? আপনার না, কিন্তু আপনি বাসায় নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহ মাঝে 17টা ভুল করছেন, আপনার নামাজ এখানে শেষ। তাইলে বোঝা যায় বাসায় নামাজে রিস্ক বেশি, সওয়াব কম। মসজিদে নামাজ পড়লে সওয়াবও বেশি, রিস্কও কম। আমরা এটা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিদায়। আরো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে নামাজি হিসাবে, ইমানদার হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন।